দেখো আমাদের এবারে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান। তাহলে প্রথম কম বিক্রিয়া কি? প্রথম কম বিক্রিয়া মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান। মনে করো এ একটা রিঅ্যাকট্যান্ট, সে বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট দিচ্ছে। এ একটা মনে করো রিঅ্যাকট্যান্ট, সেটা বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট দিচ্ছে পি। তাহলে কী হচ্ছে, এখানে দেখো এখানে কত আছে আমাদের কোএফিসিয়েন্ট 1। তাহলে আমাদের কী হবে, রেট সমান কী হয়, রেট কী হয়, রেট সমান রেট কনস্ট্যান্ট ইন্টু রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব। রেট কনস্ট্যান্ট ইন্টু রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব। এর গাঢ়ত্ব কত, কনসেন্ট্রেশন অফ এ। ওকে, তাহলে রেট সমান কে ইন্টু এ। তাহলে আমাদের মনে করে এবারে এই যে প্রথম কম বিক্রিয়ার ক্ষেত্রে আমার হাত ধুবকের এর হচ্ছে আমাদের হাত ধুবকের সমীকরণ বার করতে গেলে আমাদের কী করতে হবে, দেখো ইন্টিগ্রেশনটা। এবার এর থেকে আমাদের কী হলো, প্রোডাক্ট হলো পি। তাহলে টি যখন আমাদের 0 ছিল, মনে করো এটা আমাদের কী বার করতে হবে, প্রথম কম বিক্রিয়ার আর যে বিক্রিয়া হারের সমীকরণের ইন্টিগ্রেটেড রূপটা আমাদের কী হবে, ইন্টিগ্রেশন করে আমাদের ভ্যালুটা কত বেরোবে। দেখো আমাদের প্রথমে কী ছিল, এ থেকে আমাদের কী ছিল, প্রোডাক্ট। যখন আমাদের রিঅ্যাকশানটা মনে করো একটা রিঅ্যাকশান শুরু হয়নি, যখন টি যখন সমান 0 ছিল, তখন আমাদের পুরোপুরি গাঢ়ত্ব ছিল এ, মানে আমাদের পুরো গাঢ়ত্ব। মনে করো এটা 100 ইউনিট ছিল, এটা 100 ইউনিটই আমাদের গাঢ়ত্ব ছিল, কোনো আমাদের রিঅ্যাকশান স্টার্ট হয়নি, তখন প্রোডাক্ট আমাদের কোনো কিছু উৎপন্ন হয়নি, 0। যখন আমাদের রিঅ্যাকশানটা স্টার্ট হয়ে গেল, মানে টি সময় পর কিছুটা মনে করো প্রোগ্রেস করেছে রিঅ্যাকশানটা টি সময়, তাহলে টি সময় পর এটা কিছুটা হ্রাস পাবে, সেই হ্রাসের মানটা হচ্ছে এক্স। এটা কিছুটা কমবে, কতটা কমবে, মানে 100 ইউনিট থেকে 10 ইউনিট কমেছে, ঠিক আছে, 100 থেকে 10 ইউনিট কমেছে, 10 ইউনিট কমলো, আর এইদিকে তত 10টা আমাদের উৎপন্ন হলো, বোঝা গেল। এবার দেখো মাইনাস ডিএডিটি, তাহলে আমাদের কী হয়, রেট সবসময় কী হয়, মাইনাস অফ এটা কী হয়, এটা ডিক্রিজ করে আর এটা উৎপন্ন হয়। তাহলে এইটা ডিক্রিজ করে মানে কি, আমাদের রেট কীভাবে লিখি, মাইনাসে লিখি, মানে মাইনাস মানে কি, ডিক্রিজ করছে, মাইনাস ডিএডিটি সমান কে ইন্টু এটা হলো, এই যে এখান থেকে আমরা যে কে ইন্টু এটা, এই রেট মানে কি, রেটটা কী হয় সবসময় মাইনাস ডিএডিটি, রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্বের ডিডিটি সাপেক্ষে রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব। তাহলে মাইনাস ডিএডিটি সমান কে ইন্টু এ। এবারে দেখো এ মানে কি, অ্যাকচুয়ালি এ মানে আমাদের টি সময় পর কতটা আমাদের প্রেজেন্ট আছে এই এটা। তাহলে এ মাইনাস এক্স টি সময় পর কতটা ডিডিটি হিসাবে যখন ডেরিভেটিভ করব, এই এ মনে হচ্ছে আমাদের, এই যে আমাদের এ মনে হচ্ছে আমাদের এখানে এ মাইনাস এক্স, তাই তো, এ মাইনাস এক্স। তাহলে ডি মাইনাস ডি অফ এ মাইনাস এক্স বাই ডিটি সমান কে ইন্টু এ মাইনাস এক্স। সেখান থেকে আমাদের কী হয়, দেখো ডিএক্স ডিটি, এই ডি এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্ট মানে এটা 0 হয়ে গেল, তাহলে মাইনাসে প্লাস ডিএক্স ডিটি, আলটিমেট হচ্ছে আমাদের এইটি মনে রাখতে হবে, ডিএক্স ডিটি সমান, এবার ডিরেক্ট আমি তোমাকে বোঝানোর জন্য করলাম, তোমরা ডিরেক্ট লিখে দিতে পারো, ডিএক্স ডিটি সমান কে ইন্টু এ মাইনাস এক্স, বোঝা গেল। ডিএক্সের সাথে যদি ডিটি হয় তাহলে কে ইন্টু এ মাইনাস এক্স। এবারে দেখো ডিএক্সের সাথে আমাদের এবার এ মাইনাস এক্স, এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও, কে ইন্টু ডিটি, এই ডিটি আর এই ইন্টিগ্রেশন আমাদের যখন এখানে আমি ইন্টিগ্রেশন করে দাও, এবার এইটাকে ইন্টিগ্রেশন করলে কত হয় বলো, এটা এ মাইনাস এক্স আছে, যদি আমার ডিএক্স বাই এক্স মাইনাস এ থাকতো, তখন ইন্টিগ্রেশন করলে কত হতো, এটা ইন্টিগ্রেশন করলে এক্স মাইনাস, মাঝখানে মাইনাসটা নিতাম না, এলএন অফ এক্স মাইনাস এ হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের দেখো এখানে এ মাইনাস এক্স আছে, মানে কি, এই যে মাইনাস একটা মাইনাস বাইরে বেরিয়ে আসবে, তাই তো, এ মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, এটা এ মাইনাস এক্স, মাইনাস এলএন অফ এ মাইনাস এক্স। এবারে এইটা কে টি প্লাস এই জেড মানে কি, জেড বলো, এ বলো, বি বলো, তুমি যা খুশি লিখতে হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট একটা দিতে হয়। এটা যখন ইন্টিগ্রেশন করি তখন আমার এটা প্লাস একটা ধ্রুবক আসে, এই ধ্রুবক যেটা আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা আমাদের কনস্ট্যান্ট লিখে দাও, কনস্ট্যান্ট ধ্রুবক। এবার দেখো মাইনাস এলএন অফ এ মাইনাস এক্স কেটি জেড। এবারে আমি এখান থেকে জেডের মানটা আমাকে বার করে নিতে হবে। জেডের মানটা বার করে নিলে আমরা জানি যখন বিক্রিয়াটা যখন স্টার্ট হয়নি, টি সমান 0, তখন আমাদের এক্স সমান 0, এই যে দেখো এই এক্সটা তখন উৎপন্ন হয়নি কিছু, তখন এক্সটা উৎপন্ন, এক্স সমান 0 ছিল, তাহলে টি সমান 0 আর এক্স সমান যদি আমি 0 বসাই, এখানে টি 0 বসাও, দেখো মাইনাস এলএন এ মাইনাস এক্স, তাহলে এলএন এ হচ্ছে, তাহলে কেটি মান হচ্ছে 0, তাহলে জেডের মান কত হলো, তাহলে জেড সমান মাইনাস এলএন এ, জেড সমান মাইনাস এলএন এ আসলো। তাহলে জেড সমান যদি আমাদের মাইনাস এলএন এ আসে, তাহলে এখানে বসিয়ে দাও, এই ইকুয়েশনটা বসিয়ে দাও, এই ইকুয়েশনটা এটা যদি আমি 1 নম্বর দিই, 1 নম্বরে পুট করো জেড সমান মাইনাস এলএন এ পুট করে দাও। তাহলে এটা যদি আমি এলএন এ পুট করে দিই কী হবে, এলএন এ আসবে মাইনাস এলএন অফ এ মাইনাস এক্স, এখানে পুট করে দিয়েছি জেডের মানটা। তাহলে এই দিকে কী হলো, আলটিমেট কী আসলো, এইদিকে আমার মাইনাস এলএন এটা থাকবে, তাহলে যখন আমি লেফট সাইডে নিয়ে যাব, এলএন এ মাইনাস এলএন এ মাইনাস এক্স, এটা আসলো, এটা সমান আমাদের
কী আছে, কেটি আছে, পুট করে দাও, জাস্ট পুট করে দিলে আমাদের এলেনে এইটা। তাহলে যখন আমাদের লগের বিয়োগ থাকে সেটা কী হয়ে যায়, ভাগ হয়ে যায়, ভাগ মানে এ বাই এ মাইনাস এক্স, এটা কেটি হয়ে যায়। এবার এখান থেকে আমাদের কী জানি, আলটিমেট আমাদের ইকুয়েশন এসেই গেছে, হাত দুপক্ষে একক হচ্ছে 1/t ln অফ এ বাই এ মাইনাস এক্স, এইটা আমাদের ডিরাইভ করতে বলে। এখান থেকে আমি দেখাবো পরপর, সব ভিডিও আসবে পরপর, এখন তো বুঝতেই পারছো সিস্টেমের একটু অসুবিধার জন্য সব ভিডিও আসবে পরপর। এ বাই এ মাইনাস এক্স, এই হাত দুপক্ষে এটা ইউনিট, ln অফ এ মাইনাস এক্স। এলএনকে যখন আমি লগ করবো শুধু এই 2.303 টার্মটা দিয়ে গুণ করে দেবো, আর কিছু নয়, মাল্টিপ্লিকেশন করে দেবো এলএনকে যখন লগ করবো।